খুলনার সবচেয়ে বিখ্যাত গরুর হাট শাহপুরে আছি, যে হাটটা এই এলাকার সবচেয়ে জনপ্রিয় এবং জাঁকজমকপূর্ণ একটা হাট। এখানে সামনে যেহেতু কোরবানির ঈদ, এই কোরবানির ঈদের ঠিক আগ মুহূর্তে আপনাদের একটু এই পড়ন্ত বিকেলে দেখাতে আসলাম যে হাটটাতে এই হাটটাতে আসলাম। আসলে দেশি গরু এখানে আছে। গরু যদি দুষ্টুমি করে তাকে সাইজ করার জন্য কিন্তু বড় বড় লাঠিও আছে। আর এই যে এখানে বিভিন্ন ধরনের যানবাহনে বিভিন্ন গ্রাম অঞ্চল থেকে এখানে এই গরুগুলো নিয়ে আসে বিভিন্ন গরু ব্যবসায়ী এবং যারা গরু লালন পালন করে তারা কিন্তু এইখানে এই গরুগুলো বিক্রি করার জন্য এই শাহপুর হাটে নিয়ে আসে। এই হাটটা প্রত্যেক বৃহস্পতিবারে একবার করে বসে, মানে প্রত্যেক সপ্তাহে একবার করে এই হাটটা বসে। হাটটা অনেক বড়। আপনারা যারা এখানে আসছেন তারা অলরেডি জানেন, খুলনার যারা আছেন তারা এই হাট সম্পর্কে সবাই অবগত আছেন এই হাটটা কত বড়। তবে ঠিক শেষ পড়ন্ত বিকেলে যেহেতু আসলাম, এই কারণে হাটে গরুর সংখ্যা অনেকটা কমে গেছে। এখানে ছোট বড় সব ধরনের গরু এখানে দেখতে পাওয়া যায়। এইখানে হাট শুরু হয় মূলত সকাল 6টা থেকে বিকাল 4টার ভিতরে হাট শেষ হয়ে যায়। তবে সকাল 6টা থেকে, মানে ভোর 6টা থেকে বিকাল 4টার ভিতরে এখানে হাটটা শেষ হয়ে যায়। এই রাস্তার এই পাশেও কিন্তু গরু আছে। শাহপুর মূলত গরুর হাটের জন্য এই জায়গাটা বিখ্যাত। খুলনার পশুর সবচেয়ে বড় হাট হিসেবে পরিচিত ডুমুরিয়া উপজেলার শাহপুরের এই হাটটি প্রতি বৃহস্পতিবার এখানে এই হাটটি বসে। সাধারণত এই হাটটি শুরু হয় সকাল থেকে এবং সন্ধ্যা অবধি পর্যন্ত চলে। খুলনা, সাতক্ষীরা, যশোর সহ আশেপাশের বিভিন্ন জেলা থেকে গরু ও ছাগল নিয়ে এই হাটে আসে অনেক ক্রেতারা। এখন গরুর বাজার একেবারে শেষ মুহূর্তে পড়ন্ত বিকেলে আসাটা আরও আগে আসতে হবে। এখানে হচ্ছে সকাল থেকে শুরু হয় গরুর হাট, 3টার আগে একরকম হাট শেষ হয়ে যায়। কয়টার থেকে লাগে হাট লাগে শুরু হয় কয়টার থেকে? ভোর 6টার থেকে 3টের ভিতরে মনে হয় একটু 4টার ভিতরে হাট শেষ। আসলে অনেক দেরিতে আসা হয়ে গেছে, পরে আরেকদিন আরও দ্রুত আসবো ইনশাল্লাহ। এই গরুগুলো অনেক ছোট সাইজের গরু, একেবারে ছোট। এখানে বড় ছোট সব ধরনের গরু কিন্তু এখানে আছে। এই সাইডে আবার একটা অনেক বড় গরু। অনেকেই ছোট গরু পছন্দ করে, যেগুলো দেশি গরু, তাদের জন্য এই গরুটা অনেক পারফেক্ট। এই একটা গরু। আর গরু বহন করার জন্য এই টমটমগুলো কিন্তু এখানে আসে, যেগুলোকে নসিমন বলে। এটা হচ্ছে শাহপুরের হাট। তবে ঈদে ক্রেতা হিসেবে হাটে পশু কিনতে আসে ঢাকা, চট্টগ্রাম সহ খুলনা বিভাগের বিভিন্ন জেলার মানুষ। হাজার হাজার পশুর মধ্যে নিজের পছন্দ ও চাহিদা অনুযায়ী পশু কিনতে পারে ক্রেতারা। মূলত স্থানীয়ভাবে বাড়িতে লালন পালন করা হয় এমন গরু বেশি বিক্রি হয় এই শাহপুরের হাটে। স্থানীয় বাসিন্দাদের মতে হাটটির বয়স প্রায় 100 বছরেরও বেশি। প্রতি হাটে হাজার হাজার গরু ছাগল বিক্রি হয়। আর কুরবানি ঈদের আগেই হাটের কেনাবেচা সবচেয়ে বেশি। কুরবানি পশু কেনা বেচায় মানুষের আস্থা হয়ে উঠেছে এই শাহপুরের হাটটি।
এটার দাম কেমন হতে পারে কাকা? 1,15,000 চাচ্ছে। কাকা বাছুর সহ কত হতে পারে? 50। এখানে সব গরুর ব্যবসায়ী তারা এখানে অপেক্ষায় আছে যে তাদের গরুগুলো যেন খুব সহজে বিক্রি হয়। এই একটা অনেক বড় গরু, এটা বেশ বড় একটা গরু, বড় জাতের একটা গরু। এইটা হচ্ছে এড়ে গরু, এটা হচ্ছে বকনা গরু, কিন্তু ওর কিন্তু কোনো বাছুর নাই। এটা হচ্ছে শাহপুরের বিখ্যাত একটা হাট। এখানে বেশ গরু আসছে। এখনো পর্যন্ত তো কুরবানির গরু কেনাকাটা শুরু হয়নি, যে কারণে গরুর সংখ্যা কম এবং লোকজনের আনাগোনা এখনো খুব কম। এই একটা এড়ে গরু, অনেক বড় সাইজের একটা গরু। আর এইখানে হচ্ছে এইখানে যে গরুগুলো দেখতেছি, কয়টা থেকে হাট লাগে? 12টার সময় জমজমাট হয় বেশি। ও, এখানে আসার পরে যেটা শুনলাম যে 12টার সময় নাকি জমজমাট হয় বেশি। আসলে একবার পরন্ত বিকেলে চলে আসলাম, যে কারণে গরু অনেক কমে গেছে। কাঁচা বাদাম, এইগুলো কি গরু রায়? এই শাহপুরের হাটের পাশেই খাওয়ার জন্য কিছু মাছ বিক্রি করা হয়। সেই মাছের বাজার থেকে একটু ঘুরে আসি। টেংরা কত? টেংরা কত? 550। 1200, 800। এটা কয়টা কেজি হবে? এটা কি ভেনামি চিংড়ি? এটা কম আছে, না ওইরকম না। শাহপুর বাজারের ঠিক পাশে, উত্তর পাশেই এখানে একটা ছোট্ট মাছের বাজার আছে। আর টেংরা, চিংড়ি, সব ধরনের মাছ এখানে আছে। আর এইগুলো হচ্ছে সাগরের মাছ। এটা ভাঙাল না? এ কত করে? 350। একটু দাম কম। এ কি নষ্ট হয়ে গেছে নাকি? আর এই যে দেশি কাতলা, রুই, কালবোস, এটা কত? 650। নেবেন? 650। টেংরা মাছ তো পেটে ডিম হয়ে গেছে দেখি। এই বাজারটা খুব বেশি বড় না, কিন্তু বেশ মাছের দাম সাশ্রয় আছে। এটা হচ্ছে খরসুল্লো মাছ, এটা সিলভার কাপ। পাঙ্গাস মাছের সাইজ খুব বেশি বড় না। এই মাছের বাজারটা হচ্ছে এইটুক। দাম কমাবে আছে, এই যে একের দাম তো বাড়াবে আছে, দাম তো বাড়াবে, দাম কম। এই ঠ্যাং কত? দাম 200 টাকা কেজি। 200 টাকা কেজি? মেলা দাম হয়ে যায়। এই দাম তো বাড়াবে। বাঁশ দিয়ে বিভিন্ন ধরনের বাড়ির আসবাবপত্রের মতন, বা ঝুড়ি, বড় ঝুড়ি যেগুলো ঝাঁকা বলে, তারপর হচ্ছে ছোট ঝুড়ি, সব ধরনের এখানে পাওয়া যায়। এই যে এগুলো হচ্ছে ছোট মুরগির বাচ্চা রাখার জন্য। এগুলো ঠিক এর পাশেই বাঁশের তৈরি, এই বাজারের মেন রোডের পাশে এগুলো বিক্রি হচ্ছে।